ম্যাপিং করা হোক, এটা অটো পাস না। কারণ আমরা অলরেডি 7টা এক্সাম দিয়েছি, আমরা সেই 7টা এক্সামের উপরে রেজাল্ট চাই, কিন্তু সিলেট বোর্ডে অলরেডি 4টা এক্সাম হয়নি। আবার অন্যান্য বোর্ডের স্পেসিফিক কিছু কেন্দ্র আছে যেখানে এক্সাম হয়নি, তাদের হচ্ছে যে দেখা গেছে যে একটা এক্সাম বাদ, 2টা এক্সাম বাদ এরকম, তাহলে তাদের ক্ষেত্রে তো আমরা এই এইচএসসি রেজাল্ট থেকে সেটা তো আমরা কাউন্ট করতে পারি না। তাই আমরা চাই যে আমাদের এসএসসি রেজাল্ট থেকে আমাদের ওই মার্কসটা আনা হোক, এইভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হোক, যাতে আমরা অ্যাডমিশনে একটা প্রপার টাইম নিয়ে আমরা যাতে ভালো জায়গায় যেতে পারি। দাবি হচ্ছে আমাদের এক দফা এক দাবি যে আমরা চাই সাবজেক্ট ম্যাপিং। কারণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সেখানে আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করে তারা আহত, তারা হসপিটালে। এখন যে স্টুডেন্টটা হসপিটালে সে কীভাবে পড়ালেখার মেন্টালিটি রাখে, অনেকে আছে 24 ঘন্টা বেড রেস্ট, তারা কীভাবে পরীক্ষার প্রিপারেশন নেবে, 1 মাসের মধ্যে রিকভার হলেও তার তো পড়ালেখা সে মেন্টালিটিটা থাকা লাগবে। প্লাস আমাদের যে এক্সামটা পেছানো হচ্ছে, আমরা যে অ্যাডমিশনের সময় পাবো সেটা নিয়ে আমাদেরকে এখনও এনশিওর করা হয়নি। যদি আমরা অ্যাডমিশনের সময় না পাই তাহলে ভবিষ্যতে আমরা পাবলিকে চান্স নাও পেতে পারি, সেক্ষেত্রে আমাদের দায়ভারটা কে নিবে। আবার অনেকে আছে যে যারা বিদেশে পড়ালেখার জন্য যেতে চায়, তাদের সেই অ্যাপ্লাইড টাইমটা চলে যাচ্ছে যদি অক্টোবরের 23 তারিখে পরীক্ষাটা হয়। তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা দিয়ে দিয়েছি, এক্সাম যদি স্থগিত করা না হতো আমাদের কোনো এরকম দাবি থাকতোই না, আমরা অবশ্যই আমাদের ফুল এক্সাম কমপ্লিট করতাম। হ্যাঁ, তো এখন পরিস্থিতি যেহেতু খারাপ ছিল, আর আপনি অবশ্যই জানেন যে বোর্ড এক্সাম খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম। এখন সরকার বলছে আমরা যে এক্সাম দিয়েছি আমাদের খাতা পড়ে গিয়েছে, প্রশ্ন পড়ে গিয়েছে, আমাদের সাথে কি ছেলে খেলা করা হচ্ছে? বোর্ড এক্সামের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা এক্সামের খাতা সেটা কিভাবে পড়ে যায়? মাননীয় সরকারের কাছে ডিক্লেয়ার করা হলে কি হবে? আমরা তো অলরেডি এক্সাম দিয়েছি, ওনারা আজকে বলছে আমাদের স্থগিত হওয়া এক্সামের প্রশ্ন পড়ে গিয়েছে, আবার পরের দিন বলছে যে আমাদের অ্যান্সার শিট পড়ে গিয়েছে। এটা কি আমাদের সাথে ছেলে খেলা হচ্ছে? আপু, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা 6টা সাবজেক্ট করছেন, পরীক্ষা দেবেন, ওই সাবজেক্টের উপরে পরীক্ষা নির্ধারণ করতে পারবেন। যাদের গ্রুপের মেন সাবজেক্ট পরীক্ষা হয় না এখনো, তাদের পরবর্তীতে সমস্যা হবে না? গ্রুপের মেন সাবজেক্ট যারা পরবর্তীতে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এখন সেটা সমস্যা। আপনারা কি এটা কখনো ভাবছেন যারা গ্রুপের মেন সাবজেক্টগুলো পরীক্ষা নেই তারা পরবর্তীতে ওই সাবজেক্ট নিয়ে পরীক্ষা? আমাদের অলরেডি আমাদের গ্রুপের সবারই আর্টস, কমার্স, তারপর হচ্ছে সায়েন্স, সবারই যাদের মেন এক্সাম যেমন ফিজিক্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, সবার যেগুলো মেন সাবজেক্ট ওগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। জি, আমি একজন কমার্সের স্টুডেন্ট, আমার অ্যাকাউন্টিং এক্সাম কিন্তু শেষ, আমার শুধু বাকি 2-3টে এক্সাম বাকি আছে। অ্যাকাউন্টিং এ আপনি কমার্সের স্টুডেন্ট, কি পরীক্ষা হয়েছে কমার্সের? আমার শুধু অ্যাকাউন্টিং হয়েছে। অ্যাকাউন্টিং। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহপাঠীরা হসপিটালে অ্যাডমিট, যারা এখনো প্রপারলি সুস্থ হয় নাই, এখন অনেকে হসপিটালে শুয়ে আছে। সো আমরা চাচ্ছি না তাদেরকে রেখে পরীক্ষা অংশগ্রহণ করতে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে বাকি 6টা পরীক্ষা বাকি আছে, ওই 6টা পরীক্ষা এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের উপরে যাতে তারা রেজাল্ট দিয়ে দেয়, আমরা যাতে সামনে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারি। যাতে আমাদের অলরেডি রুটিন প্রকাশ হয়ে গেছে 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত। যদি অক্টোবরের 15 তারিখ পরীক্ষা শেষ হয়, অক্টোবর 15 তারিখ যদি পরীক্ষা শেষ হয়, তাহলে আপনার দেখা গেল যে রেজাল্ট দিয়ে দিতে ডিসেম্বর, তাহলে আমরা কি 2025-এ রেজাল্ট পাবো বা 2025-এ আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য দিতে হবে। সো তাহলে আমাদের যারা এইচএসসি 25 ব্যাচ আছে তাদের আর আমাদের বেশি ডিফারেন্স থাকবে না, 3 মাসের ডিফারেন্স। অলরেডি আমাদের 4 মাস চলে গেছে, আমরা এখন 6 মাস বসে এসএসসি পরীক্ষা দিব, তাহলে আমাদের সাথে বৈষম্য হচ্ছে। সো আমাদের দাবি একটাই, আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করবো না, আমাদের যত দ্রুত সম্ভব যাতে একটা রেজাল্ট দিয়ে দেয় সাবজেক্ট ম্যাপিং করে। তাতে আপনার লাভ কি? আপনাদের লাভটা কি? পরীক্ষার লাভটা হচ্ছে আমরা যে অ্যাডমিশন টেস্টের জন্য টাইম পাবো বেশি, অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে পারবো, কারণ অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন অনেক বেশি হার্ড হয়, এটা সাধারণের থেকে আলাদা। আপনারা তো একটা লং টাইম পেয়েছেন। লং টাইম পেলে ভাই আমি বললাম না আমরা পিছিয়ে আছি, অলরেডি আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেকটা পিছিয়ে আছি। আর আমাদের ভাইরা হসপিটালে যারা মেয়েদের জন্য আমরা এত কিছু করলাম, সেই মেয়েরাই তো আপনাদের। আমি বললাম না আমরা পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম, বাট তারা 4বার রুটিন চেঞ্জ করছে, 4বার। সো আমরা মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে।